Decision 10টা করব on the 1st January 2019 a company purchased 4 machines for rupees 20,000 each. Depreciation was charged of each asset at 10% per annum on cost. On 1st January 2020, one machine was sold of rupees 17,220 and another same machine on the same day. Two additional machine was purchased on cost 24,000 each. On January 1st, 21, another original machine was sold for 16,000 16,250 but was not replaced. মেশিনের এখন হচ্ছে 19, 20, 21 সালে 31, 21 কত মেশিনের কত করব মেশিনের অ্যাকাউন্ট debit credit date particular amount তাহলে প্রথমে লিখবো জানুয়ারি 1 2019 সালে, তাই তো 2021 19 2019 1st January কি বলছে না টু ক্যাশ মেশিন পারচেস করেছিলাম টু ক্যাশ কতগুলো মেশিন ছিল? 4টা 4M এইচ 20,000 করে ছিল প্রত্যেকটাই, তাহলে 4 20 80 তাহলে এবছর কিছু হয়নি। 31 12 এটা 2019 by depreciation at the rate of 10%, 80,000 এর 10% এগুলো 8,000 তাহলে ব্যালেন্স কাটিয়ে দেন। কত হলো ব্যালেন্স? এটা হচ্ছে 80 72 by balance CD 31 12 2019 এই ব্যালেন্সটা কানবো এখানে 2021 1st জানুয়ারিতে কি হয়েছে? টু ক্যাশ বলে 4টাই মেশিন আছে, ঠিক আছে। তো ব্যালেন্সটা হয়ে গেল 72,000। এবার দেখেন কি বলেছে 1st January 2020, সরি এটা 20 20 ফার্স্ট মেশিন একটা মেশিন সেল করে দিয়েছি, তাহলে এখানে লিখবো 20 সেল করেছি। জানুয়ারি ওকে সোল করেছি, তাহলে কি করবো? সোল কত করেছি? সোল বাই ব্যাংক সোল করেছি কত? 17,220 টাকায়, 220 টাকায় সোল করেছি। তাদের ডেপ্রিসিয়েশনটা বার করা হবে, লস হয়েছে না ডেপ্রিসিয়েশন লস হয়েছে না কি হয়েছে সব বার করতে হবে। এখানে একটা ওয়ার্কিং করি W1 cost of year on sale of machine কত সালে? 1120, তাই তো
তাহলে 19 19-এ কস্ট অফ মেশিন ছিল 20,000 টাকা। তো লেস করবো ডেপ 31 12 এটা 19-এই তো 10% এগুলো কত 2,000 এটা এগুলো 18,000 হ্যাঁ 18,000 টাকা 18,000 টাকা ব্যালেন্স বিডি এটা 1/20 হ্যাঁ 1/20 ব্যালেন্স অন 1/20 ওকে। তো 1/20 এত ব্যালেন্স ছিল এবং সেল করে দিয়েছি সোল্ড করেছি কতই না 17,220 তাহলে এখানে লস হয়েছে লস অন সেল কত টাকা লস হয়েছে 780 টাকা সেল হয়েছে। তাহলে এখানে লিখব 1 জানুয়ারি বাই পিএল ব্র্যাকেটে লস কত টাকা লস 780 টাকা লস হলো। তাহলে 31/12 এটা 20 স্যালারি বাই ডেপ হবে ডেপ্রিসিয়েশন বার করাবো সেম অ্যামাউন্ট না 20,000 ইন্টু 10%। কত মেশিন আছে এখন 3টা মেশিন আছে তাহলে হবে 6,000 টাকা স্ট্রেট লাইনে 6,000 টাকা। আর এখানে কিছু বলা আছে হ্যাঁ আমি সেল করেছিলাম তখন আমরা কি করেছিলাম 2টা মেশিন কিনেছিলাম আবার 2 মেশিন অ্যাডিশনাল মেশিন ওয়াজ পারচেজ অন কস্ট 24,000 টাকা। তাহলে এই ডেটাই লিখবো আবার জানুয়ারি টু এখানে ক্যাশ হবে এটা ব্যাংক ব্যালেন্স হবে ব্যালেন্স এটা ক্যাশ এটা কতগুলো মেশিন কিনেছি না 2M হ্যাঁ 2 মেশিন কত দাম ছিল 24,000 টাকা 6,000 টাকা। আর এই অ্যাডিশনাল যে মেশিনটা কিনবো সেটার ব্যালেন্স কত হবে ডেপ কত না 24,000 ইন্টু 10% ইন্টু 2 ওকে 2400 4,800 ওকে 4,800 ওকে। তাহলে 31/12 বাই ব্যালেন্স সিডি কত 72,000 এটা 4 আর 2 6 7 আর 2 9 96,000 এগুলো বাদ দেবো এবারে কত আছে 96,000 তাই তো মাইনাস করবো 17,220 মাইনাস 780 মাইনাস 6,000 মাইনাস 4,800 এক মিনিট একটু ভুল হয়ে গেছে বলতে এই যে মেশিন কি বলছেন এট কস্ট 24,000 ইচ তাহলে 24,000 ইন্টু 2 হবে হ্যাঁ তাহলে এটা হবে 4 এটা হবে 8 4 8 হলো। তাহলে এটা অ্যামাউন্টটা বাড়বে 8 আর 2 10 শূন্য হাতে থেকে 1 7 4 11 আর 1 12 1,20,000
1,20,000 1,20,000 1,20,000 থেকে বাদ যাবে। 1,20,000 থেকে 17,200 মাইনাস 7,8,0 মাইনাস 6,000 মাইনাস 800 9,12,000। তাহলে এখানে চলে আসবে ব্যালেন্সটা আসবে। এটা কত সালে করেছিলাম? 20 সালে। এটা হবে 21 সালে। 21 সাল 1 জানুয়ারি। তো 2 এটা ব্যালেন্স বিডি কত আসবে? 9,12,000। হ্যাঁ, তাহলে এবারে কী করেছে না, এই 21 সালে যে বলেছে যে একটা মেশিন সেল করেছি আমরা, আনাদার মেশিন ওয়াজ সোল্ড কত? 16,250-এ। আরেকটা যেটা মেশিন বলেছে সেটা হচ্ছে সোল্ড করেছে 1 জানুয়ারি 2021 another of the original machine। অরিজিনাল মেশিন মানে ওই পুরাতন মেশিনটা, ঠিক আছে? ওই 2019 সালে যেটা কিনা হয়েছিল সেই মেশিনটা 16,250 টাকায় বিকে দিয়েছি। সেটা হচ্ছে 2021 সালে বিকেছি। তাহলে কী লিখবো? প্রথমে 2021 ডেট কত সালে বিকেছি না 1 জানুয়ারিতে। বাই ব্যাংক কত টাকায় বিকেছি না 16,250-এ, ঠিক আছে? তাহলে ওই মেশিনটা যদি ডেপ্রিসিয়েশন বার করা হয় ওয়ার্কিং নট টু, হ্যাঁ, 2 বার করা হয় যদি কস্ট অফ হিল অন সেল অফ মেশিন 1/1/21, ওকে 21, তা 1/1/19 কস্ট অফ মেশিন কত ছিল না 20,000 টাকা ছিল। লেস ডেপ্রিসিয়েশন 31/12/19-এ ডেপ হয়েছে রেট অফ 10%। কত হলো? 18,000। হ্যাঁ, এটা হচ্ছে 1/1/20 সালে। হ্যাঁ, এটা ব্যালেন্স। হ্যাঁ, এটা ব্যালেন্স। তাহলে এই সালে আবার 31 লেস হবে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, 31/12/20 ডেপ অ্যাট দ্য রেট অফ 10%, ঠিক আছে? 10% মানে সেটা এটাও হচ্ছে এটা স্টেট লাইন মেশিনে যাচ্ছি, তো তাই আমরা কি 2,000 টাকা আরও, তাহলে এটা এগুলো 16,000 টাকা, ঠিক আছে? 16,000 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স কত না 1/1/21-এ ব্যালেন্স হচ্ছে এটা। তো আমরা মেশিনটা সেল করেছি কত টাকায় না 16,250 টাকায়। তারপরে এখানে লিখবো তাহলে সোল্ড কত করেছে না 16,250 টাকায়। এই যে 16,250 টাকায় যে সেল করেছি, তাহলে কত টাকা আমরা 2,250 টাকা যে আছে কি আমাদের প্রফিট অন সেল। হ্যাঁ, প্রফিট অন সেল, ঠিক আছে? প্রফিট অন সেল করবো, তাহলে কি লিখবো? 1 জানুয়ারি বাই পিএল ব্র্যাকেটে লিখবো প্রফিট কত টাকা করেছি, প্রফিট প্রফিট এদিকে এখানে আসবে, এদিকে আসবে 1 জানুয়ারি টু পিএল প্রফিট কত টাকা না 250 টাকা প্রফিট, ওকে? এবারে হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর কিছু নয়, 31/12। হ্যাঁ, 31/12 ডেপ্রিসিয়েশন কত ডেপ্রিসিয়েশন করবো বলে 20,000 টাকাওয়ালা মেশিন আছে হচ্ছে 10% ইন্টু 2, আর 24,000 টাকার
10% ইন্টু 2, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 4,048, হলো? তাহলে এরপরে ব্যালেন্স কাটবো। এটা ব্যালেন্স কাটলে করতে হবে 9 1, এটা 200 আছে না? হ্যাঁ, 450 91450 91450, হ্যাঁ, 91450 মাইনাস 6250 মাইনাস 66400 3112 by balance CD 66240, হলো? একটু কাটাকাটি হয়ে গেল, নোংরা দেখাচ্ছে কেমন। তাহলে এটা হয়ে গেল 20222, 1 জানুয়ারি টু ব্যালেন্স বিডি কত টাকা আছে? 66400, ওকে? এটা হচ্ছে ফাইনাল আনসার আমাদের। ব্যালেন্সটা ক্লোজ করে দিলাম, তাই না? এগুলো প্রথম দিয়ে একদম 10-এর দাগ, এটা 10-এর দাগ, এটা 10-এর দাগ রেক্টিফিকেশন, এই যে ওয়ার্কিংটা